হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়েলমি লঞ্চ করতে চলেছে তাদের বাজেট ক্যাটাগরির আরও একটি ডিভাইস, রিয়েলমি C11। আবার রিয়েলমি C11ও আপনি বলতে পারেন। রিয়েলমি C1 দেখেছি, C2 দেখেছি, C3 দেখেছি, তারপরে আর জানি না কোথায় গেল, বোধহয় মামার বাড়ি ঘুরতে গেছে, আবার ফিরে আসবে। কিন্তু মালয়েশিয়ায় তারা আগামী 30শে জুন লঞ্চ করতে চলেছে রিয়েলমি C11 ডিভাইসটি, এবং এই ডিভাইসটিতে বেশ কিছু নতুনত্ব জিনিস দেওয়া হয়েছে এবং ওয়ার্ল্ডের প্রথম মিডিয়াটেকের হিলিও G35 এই প্রসেসরটা এখানে ইমপ্লিমেন্ট করা হবে। এবং এই ফোনটি কিন্তু একদম প্রাথমিক লেভেলের একটা ফোন হবে, যেটা কিন্তু বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরির মধ্যেই পড়বে। এই ফোনটি কবে ইন্ডিয়ার বাজারে পাবেন, কোন স্পেসিফিকেশনের সাথে পাবেন, স্পেসিফিকেশন তো মোটামুটি 90% কনফার্মই হয়ে গেছে। একটা শুধুমাত্র এক্সাইটিং স্পেসিফিকেশন নিয়ে ধোঁয়াশা ক্রিয়েট হয়েছে, সেটা আজকের ভিডিওতেই বলবো। এবং ভারতবর্ষে কবে লঞ্চ হবে আগেই বলে দিই, ভারতবর্ষের BIS সার্টিফিকেশন সেকশনেও কিন্তু এটা এনলিস্টেড হয়ে গেছে। অর্থাৎ আপনি জুলাই মাসেই এই ফোনটি হয়তো ভারতবর্ষের বাজারে দেখতে পাবেন। ভারতবর্ষের বাজারে লঞ্চ হলে আপনি বাংলাদেশের বাজারেও আনঅফিসিয়ালি এই ফোনটিকে দেখতে পাবেন। তাহলে চলুন এই ফোনটি সম্পর্কে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিন। এবং এই ডিটেলসগুলো কিন্তু একদম কারেন্ট ডিটেলস, আপনার সাথে কেউ শেয়ার করেনি। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি HD+ একটি ডিউডপ নচ ডিসপ্লে, এবং ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন হয়তো পেয়ে যাবেন। তবে ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না। এর ডিসপ্লে নিয়েই একটা এক্সাইটিং ফিচার সামনে এসছে, জানি না সত্যি না মিথ্যে, তবে সেটা বলবো, একটু সময় দিন, তার আগে অন্যগুলো বলে দিই। এরপরে যদি ব্যাক প্যানেলে খেয়াল করেন তাহলে অ্যাজ ইউজুয়াল রিয়েলমি যেটা করে থাকে পলিকার্বনেট বডি, তবে এবার কিন্তু তারা ডিজাইনটা একটু চেঞ্জ করেছে, অন্য ধরনের একটা ডিজাইন আপনি পেয়ে যাবেন। কালার ভ্যারিয়েন্টও কিন্তু বেশ আকর্ষণীয়। এরপর যে তারা ক্যামেরা সেকশনটা ইউজ করে, ক্যামেরার যে কাট আউটটা সেটা কিন্তু চেঞ্জ করেছে। এখানে কাট আউটটা চেঞ্জ করার পর মোটামুটি আগের ডিভাইসগুলোর থেকে এই ডিভাইসটা অনেকটা আলাদা দেখতে লাগছে। রিয়েলমির কাছ থেকে এটাই আমরা চেয়ে আসছিলাম, প্রত্যেকটা ডিভাইসে আলাদা ডিজাইন হোক, যাতে আমরা বুঝতে পারি যে তারা কোন ডিভাইসটা কাকে দিচ্ছে এবং কে কোন ডিভাইসটা ইউজ করছে। এটা কিন্তু কখনোই মানা যায় না। সুতরাং এবার অন্তত ডিসপ্লে বা ডিজাইনের দিক থেকে আমার অন্তত অভিযোগ নেই, কারণ এটা প্রাথমিক লেভেলের বা বাজেট ওরিয়েন্টেড একটা ডিভাইস। সুতরাং এই প্রাইস পয়েন্টে এটা ঠিক আছে। এবং HD+ ডিসপ্লে, এখানে এই প্রাইস পয়েন্টে আমরা ফুল HD+ আশাও করতে পারি না। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে, যেটা আজ পর্যন্ত অন্য কোনো ফোনে ইউজ করা হয়নি। এই ফোনটিতেই প্রথমবারের জন্য ইউজ করা হবে। সুতরাং এই ফোনটি পারফরমেন্স কেমন হবে এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। এই ফোনটি লঞ্চ করুক, তারপরে এর পারফরমেন্স বোঝানো সম্ভব হবে। কারণ আপনারা সকলেই জানেন, হার্ডওয়্যার লেভেল ভালো হলেই যে পারফরমেন্স ভালো হবে এমনটা নয়। এর সফটওয়্যারের অপটিমাইজেশন কিন্তু নির্ভর করে এর পারফরমেন্সটা কেমন হবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে, এছাড়াও কালার ওএস 7.0 অর্থাৎ রিয়েলমি ওএস এর কাস্টমাইজেশন আপনি দেখতে পাবেন, আর ফ্রিতে অ্যাড পাবেন, এটা আর আপনাকে বলে দিতে হবে না। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, রেয়ার প্যানেলে থাকবে 12+2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা। এছাড়াও এখানে বিভিন্ন ফিচার্স অ্যাভেলেবেল হবে। নাইট মোডের জন্য আলাদা একটা ক্রোমা বুস্ট এখানে অ্যাভেলেবেল থাকবে বলে শোনা গেছে। তো এইগুলো সবই কিন্তু একটা ডিটেলসে চলে এসছে। এরপরে যদি আপনি সেলফি লাভার হন, ওই ড্রপ নট স্ক্রিনের মধ্যে আপনার জন্য থাকবে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। কোনো রকম 4K সাপোর্ট থাকছে না, স্লো মোশনের সাপোর্ট থাকছে, EIS-এরও সাপোর্ট আপনি বোধহয় পাবেন না। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যেটা আপনার একদিন চলে যাওয়ার পক্ষে যথেষ্ট। এছাড়াও থাকছে আউট অফ দ্য বক্স 10 ওয়াটের একটা চার্জার, এবং 10 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যাবে ফোনটিকে চার্জ করতে। এটা নিয়েও আমরা অভিযোগ করতে পারছি না। সবার আগে আমাদের মাথায় রাখতে হবে এর প্রাইস পয়েন্টটা। এরপরে আসি সব থেকে এক্সাইটিং টপিকটায়। এখানে এই ফোনটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। এখানে না রেয়ার প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে, না সাইড প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। এবং সমস্ত সেন্সর এখানে অ্যাভেলেবেল থাকছে, ফেস আনলকের ফিচার্সও অ্যাভেলেবেল থাকছে। কিন্তু তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কোথায় গেল? হঠাৎ করে লিক আসতে শুরু করেছে, হঠাৎ করে কথা হতে শুরু করেছে যে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নাকি এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে। HD+ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ HD+ অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম MI A3 এর ক্ষেত্রে। HD+ ডিসপ্লে ছিল, অ্যামোলেড ডিসপ্লে ছিল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। হ্যাঁ, এই গুজবটা যদি সত্যি হয়, HD+ হোক, অ্যামোলেড ডিসপ্লের ওপর যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরি ডিভাইস হিসেবে 7 থেকে 8 হাজার টাকায় আমরা পাই, আমরা কি বেছে নেব?
এটা আমি হলে অবশ্যই কিন্তু বেছে নিতাম এবং রিয়েলমিকে অ্যাপ্রিসিয়েটও করছি এই ধরনের একটা ভাবনা চিন্তা আনার জন্য। যদি এটা সত্যি হয় অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতোই ব্যাপার। এরপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস, আগামী জুলাই মাসেই আপনি এই ফোনটি ভারতের বাজারে দেখতে পাবেন ওই 7 থেকে 8,000 টাকার প্রাইস পয়েন্টে। ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে বলে রাখি, বাংলাদেশেও আপনি আনঅফিসিয়ালি ফোনটা আগে পাবেন এবং ওই 10 থেকে 11,000 টাকার মধ্যেই পাবেন। এবং বাংলাদেশেও রিয়েলমি কিন্তু অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ করবে, যদিও কিছুটা লেট হতে পারে। আর একটা কথা মনে করিয়ে দিই, দেখুন আমি আপনাদের মন পড়তে পারি, এখনও এতক্ষণ ভিডিওটা দেখছেন, দেখুন লাইক বাটনটা প্রেস করেননি, লাইক বাটনটা প্রেস করে দিন, অনেক মজা আসে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে এই ধরনের এক্সাইটিং যে ইনফরমেশনগুলো আপনার মিস না হয়ে যায়। এবং এই ফোনটি কিন্তু আপনি দুটো র্যাম ভ্যারিয়েন্টে পাবেন, 3GB 32GB এবং 4GB 64GB। এখন দেখা যাক এরপরে কোনো ইনফরমেশন এলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।